আজকে সকাল থেকে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, সকালে উঠে দেখি সব কিছু এমন অগোছালোভাবে আছে, আর এগুলোই আমি আজকে গোছাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবার প্রথমে আমার ভাইকে ভাত দিয়ে দিলাম, তারপরে রান্না করতে চলে আসলাম, কারণ আমার আম্মু আজকে বাসায় নেই, মানে আম্মু আব্বু কেউই নেই, আমি আর আমার ভাই আছি। আমি যেটা পারি সেটাই রান্না করছি, মানে আলু ভাজি রান্না করব আজকে। আর আম্মু মাংস রান্না করে রেখে গিয়েছিল, সেগুলোই আছে এবং সেগুলো আমরা গরম করি আর খাই। আম্মু আব্বু কেউ বাসায় নেই, মানে হচ্ছে আম্মু আব্বু 2 দিন আগেই গিয়েছে আমাদের গ্রামের বাড়িতে, এই জন্য সব কাজ এখন আমাকেই করতে হবে। কিন্তু আমি আবার সকাল সকাল উঠে কাজ করিনি, কারণ যেহেতু একাই আসি সেহেতু নিজের টাইম মতো উঠে তারপরে রান্না বান্না শুরু করতেছি। আমার রান্না করতে দেরি হয় কেন জানি না। এই ভাজিটা আমি সকাল 11টার দিকে করতে বসেছি, মানে কাটতেও আমার সময় লাগে, হয়তো এই জন্যই আমার দেরি হয়। সকাল 11টার দিকে এই ভাজিটা আমি করতে বসেছি, আর 1টার দিকে মনে হয় শেষ করেছি। আর রান্না করতে করতে মনে হলো আমি তো এখনো সকালের বিছানাই গুছাইনি, তাই তাড়াতাড়ি এসে বিছানাটা গুছিয়ে গেলাম। এই যে দেখুন কেমন গুছিয়ে ফেললাম, বেশি সময় লাগেনি কিন্তু। তারপরে আবার রান্নাঘরে এসে দেখতেছিলাম যে ভাজিটা কত দূর হয়েছে, আর এর মাঝেও আরও অনেক কিছু কাজ করে ফেললাম। রান্নাঘরটা মুছেও ফেললাম, আর এখন সব থেকে বড় কাজ যেটা আমার কাছে লাগে আর কি, এই থালাবাটি ধোয়া। এই থালাবাটি আমার একদমই ধুতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, আম্মু তো বাসায় নেই। আম্মু থাকলে আম্মুই সব করতো, কিন্তু হ্যাঁ, আমি আমার প্লেটটা নিজেই ধুয়ে রাখি সব সময়। এর বাসায় সবাই যে যার প্লেট নিজের মতো ধুয়ে রাখে, শুধু আমার ভাই ছাড়া। আর থালাবাটি এমনি যে সব কড়াই টড়াইগুলো আছে ওগুলো আমার আম্মুই ধুয়ে রাখে। আম্মু আব্বু গেছিল আর বলেছিল যে আর 2-3 দিন পরে বাসায় ফিরবে। থালাবাটি ধোয়ার পরে এই যে চাউল দিলাম এখন ভাত রান্না হওয়ার জন্য, তারপরে ঝাড়ু নিয়ে চলে আসলাম ঝাড়ু দেওয়ার জন্য। আম্মু যাওয়ার আগে আমাদের জন্য গরুর ভুঁড়ি আর মাংস রান্না করে গিয়েছিল। আজকে গরুর ভুঁড়ি শেষ হয়ে গিয়েছে, তাই আজকে আমি আলু ভাজি করলাম খাওয়ার জন্য। তো গোছল টোছল করে ভাত নিয়ে বসে পড়লাম, আর ভাইকেও দিয়ে আসলাম। তারপরে এই যে বইটাও নিয়ে বসলাম যাতে একটু পড়া। তারপরে সন্ধ্যায় কি হলো দেখলাম হঠাৎ করে আব্বু আম্মু চলে এসেছে। আমার ভাই অবশ্য জানতো, আমি জানতাম না। তো আমাদের জন্য এই দেখুন কত খাবার নিয়ে এসেছে। গরুর মাংস যা ছিল তা আজকে দুপুরেই শেষ হয়ে গিয়েছিল, এজন্য ভেবেছিলাম যে রাতে চিংড়ি মাছ ভর্তা করব, কিন্তু সেটার আর দরকার নেই। আম্মু আব্বু এতগুলো খাবার নিয়ে এসেছে যা আমি এক এক করেই আপনাদের দেখাচ্ছি। এই যে চকলেটগুলো নিয়ে এসেছিল, ওদের জন্য আইসক্রিমও নিয়ে এসেছিল, দেখলেনি তো। পিঠা নানু বানিয়ে পাঠিয়েছে। তারপর এই যে দেখুন কলা, যেটা আমাদের বাড়ির কলা, আব্বু আম্মু নিয়ে এসেছে। আরো অনেকগুলো খাবার নিয়ে এসেছে। আমার আম্মুরা 2-3 দিন না রান্না করলেও চলবে। এগুলো যে শুধু আমার আম্মু রান্না করে নিয়ে এসেছে তা না, আমার নানু আর মামিও রান্না করে দিয়েছে। দেখুন কচু শাক রান্না, তারপরে নিয়ে এসেছে মাছের ঝোল, তারপরে আবারও সেই গরুর মাংস যা আমরা খাচ্ছিলাম, তারপরে নিয়ে এসেছে মাছ ভাজি, আবারও মাছের ঝোল। আরও ভাবতেছিলাম রাতে কি খাবো, আর দেখুন এতগুলো খাবার চলে আসলো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।